যদি নবীকে ভালোবাসুন তাহলে কাহিনীটি পুরোপুরি শুনুন, কেননা আমাদের নবীও ইত্তেম ছিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি আবার একটি নতুন এবং ইউনিক বিষয় নিয়ে। বিষয়টি হলো একটি বাবাহারা সন্তান কিংবা একটি স্বামীহারা স্ত্রীর হৃদয় বিদারক কাহিনী। হ্যাঁ, যাদের হৃদয় আছে তাদের জন্যই হৃদয় বিদারক কাহিনী, আর যাদের হৃদয়ই নেই তাদের জন্য কোনো হৃদয় বিদারক কাহিনী না। তো যাই হোক, চলুন, কাহিনীটাই হলো একটি বাবাহারা সন্তান, তার বয়স ধরুন 14-15 বছর হবে। সে এখন বুঝে জীবনের দুঃখ কষ্ট, ইনকাম খরচ, বাস্তব এইসব মিলিয়ে কিছু বোঝা শক্তি তার হয়েছে, কিন্তু তার করার মতো কিছু শক্তি নেই। বুঝে সব কিছু ভালো মন্দ, কিন্তু এই বয়সের ছেলেটার তো কোনো করার কিছু শক্তি হয় নাই, বিবেক বুদ্ধিও হয় নাই। তো যাই হোক, সে এখন তাদের চলার যেটা কষ্ট হয়েছে জীবন পথে, তার মার, বাবাহারা সন্তান যেহেতু, তার মার যেটা ইনকাম আর যেটা খরচ, ভাড়াঘরের বাসিন্দা, খুবই কষ্ট। তার জন্যে ছেলেটা কি করে এখন, মানে ছেলেটা ক্লাস 9 পেয়েছিল। তো যাই হোক, সে এখন পড়ার ইচ্ছা করতেছে না, কেননা সে বুঝে উঠছে যে মার তো অনেক কষ্ট হয়েছে, আমি পড়াটা বাদ দেই, তাই মার এই পড়ার খরচটা কমসে কম মার মাথা থেকে নেমে যাক। বা এরকম ধরনের বলছে যে মা, তুমি আমার ভিসা তৈরি করে দাও, আমি আমেরিকাতে চলে যাব, যাইয়া যে কোনো ইনকাম একটা করা শুরু করি, না হলে তো তোমার উপায় নাই। তার মানে সে শতবুদ্ধি হয়ে গেছে যে কি করলে মা শান্তি পাবে, বা আমাদের ফিউচার কিভাবে আমরা চলবো, আমাদের সামনে কি ঘটতে পারে, এইসব চিন্তা করে তার মাথায় কাজ করে না। এখন মানে বলতাছে সে আর পড়াশোনা করবে না। যাই হোক, পাশাপাশি আবার ছেলেটা কি করে জানেন, একটা জেন্টস বা ছেলের প্রায় মাসে মাসে চুল কাটা লাগে, হেয়ার কাটিংয়ে মিনিমাম যেটা প্রাইস 70-80 রুপিস। তো সেই ছেলেটা কি করে, সে যখন একা থাকে ঘরে তখন নিজের চুল নিজে কাটে, যে কমসে কম আমার হেয়ার কাটিংয়ের পয়সাটা আমার মার সংসারের থেকে বাঁচুক। আমি যেহেতু ইনকাম করে মাকে দিতে পারছি না, আমার তো এখন অতটুক বয়স হয় নাই, তো এই পার মান্থ যে 70-80 টাকা ওই ছেলেটা মার মানে সেভ করে দিতেছে। তার জন্য এই ছেলেটা নিজের মাথার চুল নিজে কাইটা কি বিশ্রী করে, বাবারে বাবা, ভাষা বলে ভাষাতে প্রকাশ করা যাবে না। তো দেখেন এই কাহিনীটা কত হৃদয় বিদারক হইতে পারে। হ্যাঁ, যারা এই সমস্যায় পড়েছে, যাদের জীবনে এরকম কালা অমানিসা আসছে, তো তারাই এই ঘটনাটার মূল্য দিতে পারবে। যারা এরকম পরিস্থিতিতে পড়ে নাই, তারা কিন্তু এই হৃদয় বিদারক কাহিনীটা তাদের হৃদয়ে টাচ করবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে পিতাহারা ছেলে, স্বামীহারা মহিলাটার জন্যে আপনারা সবাই দোয়া করবেন, যাতে হ্যাঁ আল্লাহ কি করতে না পারে, আল্লাহ চাইলে সব সমস্যাই সমাধান করতে পারে। আজ হয়তো ছেলে চুল কাটার পয়সা পাইতাছে না, কাল বা পরশু হয়তো এই ছেলেটাই অন্যদেরকে চুল কাটার জন্যে সহায় করবে। এরকম তৌফিক আল্লাহ দিতেও পারে আল্লাহ চাইলে। তো আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।